থামো, আমি যদি তোমাকে বলি ভগবান শিবের এমন একটি রূপ আছে যাকে অনেক সাধু সন্ন্যাসী ইচ্ছা করেই তাদের সাধনায় গ্রহণ করেন না, তাহলে কি তুমি পরের 3 মিনিট মন দিয়ে শুনবে? কারণ এটা কোনো অন্ধবিশ্বাস নয়, এর পেছনে শাস্ত্র, সাধনা এবং প্রাচীন পরম্পরার গভীর একটি ব্যাখ্যা রয়েছে। আমরা সবাই শিবের অনেক রূপের কথা জানি, মহাদেব, নটরাজ, নীলকণ্ঠ, ভোলেনাথ। এই রূপগুলো সাধারণত করুণা, শান্তি এবং কল্যাণের প্রতীক হিসেবে মানা হয়। কিন্তু শৈব আগম এবং কিছু পুরাণে শিবের আরেকটি শক্তিশালী রূপের কথা বলা হয়েছে, ভৈরবের উগ্র রূপ। ভৈরবকে শিবের এমন এক শক্তি হিসেবে বর্ণনা করা হয় যে শক্তি অধর্ম, অহংকার এবং অন্যায়কে বিনাশ করতে দ্বিধা করে না। কিন্তু এখানেই গল্পটা একটু গভীর হয়ে যায়। অনেক সাধু এবং সাধক, বিশেষ করে যারা সাধনার শুরুয়ের পর্যায়ে থাকে, তারা এই উগ্র রূপের সাধনা থেকে দূরে থাকে। কিন্তু কেন? কারণ ভৈরবের সাধনা শুধু পূজা নয়, এটা এমন এক পথ যেখানে কঠোর নিয়ম, মানসিক স্থিরতা এবং সম্পূর্ণ আত্মসংযম দরকার। তন্ত্র ও শৈব দর্শনে বলা হয়েছে যে যদি সাধকের মন সম্পূর্ণ নিয়ন্ত্রিত না হয়, যদি তার ভিতরে এখনো ভয়, রাগ বা লোভ রয়ে যায়, তাহলে এই উগ্র শক্তির সাধনা তার জন্য বিপরীত ফলও দিতে পারে। এই কারণেই অনেক গুরু তাদের শিষ্যদের বলেন, প্রথমে মনকে শান্ত করো, ধ্যান শিখো, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখো, তারপর ধীরে ধীরে শক্তিশালী সাধনার দিকে এগো। এর মানে এই নয় যে সেই রূপ খারাপ, বরং ভৈরবের রূপ ন্যায় এবং রক্ষার প্রতীক। কিন্তু প্রতিটি শক্তিকে ধারণ করার জন্য যোগ্যতা এবং প্রস্তুতি দরকার করে। যেমন আগুন রান্না করতে সাহায্য করে, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেই আগুনই সবকিছু পুড়িয়ে দিতে পারে। এই কারণেই অনেক সাধু প্রথমে শিবের শান্ত রূপ, ধ্যানমগ্ন যোগী শিব, মহাদেব বা শঙ্করের উপাসনা করেন, আর যখন মন সম্পূর্ণ স্থির হয়ে যায়, তখনই উগ্র রূপের সাধনার দরজা খোলে। এখন একটা প্রশ্ন তোমার কাছে, যদি শিবের প্রতিটি রূপেই একই দিব্য শক্তি থাকে, তাহলে আমরা কি সত্যিই প্রস্তুত তার সব শক্তিকে বুঝতে? নাকি আমরা শুধু সেই রূপটাকেই বেছে নিই যেটা আমাদের সবচেয়ে আরাম দেয়? কমেন্টে অবশ্যই জানিও, তোমার কাছে শিবের কোন রূপ সবচেয়ে গভীর মনে হয়, ধ্যানমগ্ন যোগী শিব নাকি ভৈরবের উগ্র রূপ? আর যদি তুমি এমনই শাস্ত্রভিত্তিক গল্প জানতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।